আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ব্যাক্সপার্টেন, যা জেনেরিক হচ্ছে ব্যাকলোফেন। এটি মূলত আমাদের পেশির ব্যথা, দীর্ঘস্থায়ী বাতের ব্যথা এবং খিঁচুনি হওয়া অর্থাৎ খিঁচুনির কারণে শক্ত হয়ে যাওয়া, মেরুদণ্ডের আঘাতের ব্যথা খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। এর ফলে আপনি যেমনি উপকৃত হতে পারেন, তেমনি আপনার প্রিয় মানুষগুলো উপকৃত হতে পারে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ব্যাক্সপার্টেন হলো একটি ওষুধ যার মধ্যে রয়েছে ব্যাকলোফেন। এটি পেশি শীতলকারী এটি পেশি শীতলকারী, পেশির খিঁচুনি শক্ত হয়ে যাওয়া এবং মাল্টিপল স্কলারোসিস, মেরুদণ্ডের আঘাত বা স্নায়বিক ব্যাধির মতো অবস্থার কারণে সৃষ্ট ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয়। এ পর্যায়ে আমরা জানবো কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে পেশি স্পাস্টিসিটি, মাল্টিপল স্ক্লেরোসিস, সেরিব্রাল পালসি এবং মেরুদণ্ডের আঘাতের মতো পরিস্থিতিতে পেশি স্পাস্টিসিটি উপশমের জন্য ব্যাকলোফেন ব্যবহার করা হয়। স্নায়বিক ব্যাধি, স্ট্রোক এবং পার্কিনসন্স রোগের মতো স্নায়বিক রোগের সাথে যুক্ত পেশি শক্তি হওয়ার চিকিৎসার ক্ষেত্রেও ব্যাকলোফেন ব্যবহার করা হয়। দীর্ঘস্থায়ী ব্যথা ব্যবস্থাপনা, ব্যাকলোফেন এমন অবস্থার জন্য ব্যবহার করা যেতে পারে যেখানে পেশির টান দীর্ঘস্থায়ী ব্যথার অবদান রাখে। অ্যালকোহল প্রত্যাহার এবং আসক্তি চিকিৎসা, কিছু ক্ষেত্রে অ্যালকোহল নির্ভরতা পরিচালনা করতে ব্যাকলোফেন ব্যবহার করা হয়। এ পর্যায়ে আমরা জানবো সেবন বিধি কিভাবে খেতে হবে। ব্যাকলোফেন সাধারণত মুখে অথবা খাওয়ার আগে বা পরে খাওয়া যেতে পারে। ডোজ হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ। শুরুর মাত্রা হলো দিনে 3 বার 5 মিলিগ্রাম, যা রোগীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ধীরে ধীরে বাড়ানো যেতে পারে। ব্যাকলোফেন হঠাৎ বন্ধ করা উচিত নয়, কারণ এটি হ্যালুসিনেশন, খিঁচুনি বা তীব্র পেশিশক্ত হওয়ার মতো প্রত্যাহার লক্ষণগুলো দেখা দিতে পারে। এই পর্যায়ে আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুমাসা করা, দুর্বলতা, ক্লান্তি, বমি ভাব ইত্যাদি। গর্ভাবস্থা এবং স্তন্যপান করানোর সময় এটা খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় ব্যাকলোফেন ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য সুবিধা ঝুঁকির চেয়ে বেশি হয়। এটি বুকের ভিতরে প্রবেশ করতে পারে, তাই ব্যবহার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। সুতরাং ব্যাকলোফেন স্নায়বিক অবস্থার কারণে সৃষ্ট স্পাস্টিসিটি এবং শক্ত হয়ে যাওয়া চিকিৎসার জন্য একটি কার্যকর পেশি শিথিলকারী ঔষধ। যদিও এটি উল্লেখযোগ্য উপশম প্রদান করে, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রত্যাহারের ঝুঁকির কারণে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। সঠিক ডোজের জন্য সর্বদা ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করুন এবং ওষুধটি আকস্মিকভাবে বন্ধ করা এড়িয়ে চলুন। অর্থাৎ আপনার যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনি এই মেডিসিনটি খেতে পারেন প্রয়োজন বোধে একজন ডাক্তারের এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সেবন করতে পারেন। ব্যাক্সপার্টিন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।